পারে না। আমাদের এই পর্যন্ত অভিভাবক যে ছাউনি একটা বসার, সেটাও পর্যন্ত সে এখনো পর্যন্ত দিতে পারে না। আমাদের বসার জন্য অভিভাবক ছাউনি দিতে পারে নাই। তো এই স্কুলের যে অ্যাডমিনিস্ট্রেশন এটা খুবই উইক, এবং শুধু প্রিন্সিপাল যারা ছিল তখন যিনি ছিলেন ফরিদউদ্দিন মুরাদ সাহেব, উনি তো বাংলা ছাড়া কোনো কথা বলতেন না, শুধু বাংলায় কথা বলতেন। যেহেতু ইংলিশ ভার্সন স্কুল, সেখানে ইংলিশে টকিং করবে বাচ্চারা স্কুলের ভিতরে, টিচাররা ইংলিশে কথা বলবে, তারা শুধু বাংলায় কথা বলে। এমনকি 1 ঘন্টা পুরো আমি লেকচার যে অনলাইনে ক্লাস করার সময় 1 ঘন্টা পুরো আমি রেকর্ড করলাম, এর মধ্যে 2-3টা ওয়ার্ড শুধু ইংলিশে কথা বলছি, পুরাটাই বাংলায় বাচ্চাদেরকে ক্লাস করাইছি। আপনাকে একটা কথা বলি, আমরা চেয়েছিলাম শান্তিপূর্ণভাবে আমাদের আবেদনের একটি যৌক্তিক সমাধান, কিন্তু আমাদেরকে একের পর এক প্রিন্সিপাল অফিসে বন্দি রুমে দরজা লাগিয়ে পর্দা দিয়ে তারপর হুমকি দেওয়া হয়েছে। আমাকে বলা হয়েছে আমাকে নাকি জেলেও ভরে দিতে পারে। আমাকে যে টিচারের প্রয়োজন সেই টিচার স্যারে দিতে স্যারের মন মতো টিচার দেয়, কিন্তু অন্য কোনো ভালো একটা স্টুডেন্টের একটা ছাত্রগোষ্ঠী একটা ভালো একটা টিচার দিতে পারে না। কারণ বললে আবার বলে কোনো কাজে আসে না। যুক্তিসঙ্গত, আমরা একমত ছাত্রদের সাথে। আমি কোনো যৌক্তিক কারণ দেখতেছি না। ওদের যেভাবে তারা চেয়েছিল সেইভাবেই প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয় তাদের দাবি দেওয়া অনুসারেই চলছে। আমার কাছে তারা কোনো লিখিত অভিযোগ করে নাই, যে আমি আমাদের এই দাবিগুলো আছে স্যার, এই দাবিগুলো মানতে হবে। তো তারা যদি আমার কাছে লিখিত কোনো অভিযোগ করতো তাহলে আমি সেটা অনুসারে ব্যবস্থা নিতাম, কিন্তু তারা আমার কাছে লিখিত কোনো অভিযোগ ছাড়াই তারা আজকে এই অবস্থা করছে। এবং আমি বাইদে ভাই যখন জানতে পেরেছি, আমি গতকালকে রাতে যারা বলতেছে তারা সমন্বয়ক, তাদেরকে অলরেডি বলে আসছি যে তোমাদের সাথে আগামীকাল তোমরা যে চিঠি দিয়েছো এই ব্যাপারে বৃহস্পতিবার এডিসি শিক্ষা স্যার ব্যস্ততা থাকার কারণে বৃহস্পতিবারে তোমাদের সাথে বসবে এবং তোমাদের গার্ডিয়ান এবং তোমাদের শিক্ষার্থীদের সাথে বৃহস্পতিবারে বসবে। এটা আমি ম্যানেজিং কমিটির সদস্যদেরকেও জানিয়েছি এবং শিক্ষার্থীদেরকেও জানিয়েছি। তো আমি দেখছি এখানে মূলত আসলে বিভিন্নভাবে এটা করা হচ্ছে। তো এটা আর আমার কিছু না, এই পরিস্থিতিতে আমার তো কিছু করার নাই। বিষয়টা হচ্ছে শিক্ষার্থীরা যেটা বলে আমি সেটা, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, ওনারা যে সিদ্ধান্ত নেবে আমরা সেটাকেই ইয়ে করবো। লোকগুলা একটা অভিযোগ করেছে আমার আত্মীয়কে আমি চাকরি দিয়েছি। তা আমি আপনারা জাতির বিবেক, আমি বলবো আপনারা এটা তদন্ত করে বের করেন যে আমার কোন আত্মীয়কে আমি চাকরি দিয়েছি। আমার আত্মীয়কে আমি চিনি না, তাহলে অন্যরা চিনে, তাহলে তো আমার তার সাথে পরিচিত হওয়া দরকার। এবং যে সকল অভিযোগগুলো করেছে এগুলা টোটালি ভিত্তিহীন এবং এগুলো উদ্দেশ্য প্রণোদিত। কারণ এখানে কয়েকটা বিষয় আছে। আমার এই প্রতিষ্ঠানে আমি যখন প্রিন্সিপাল হিসেবে পরীক্ষা দিয়েছি, আমার এই প্রতিষ্ঠানের কয়েকজন শিক্ষক প্রিন্সিপাল হওয়ার জন্য পরীক্ষা দিয়েছে। তো তারা আসতে পারে নাই পরীক্ষা দিয়ে, এটা তাদের একটা ক্ষোভ থাকতে পারে। আরেকটা ক্ষোভ আমার স্কুলে কিছু সহকারী শিক্ষক আছে যাদের সাবজেক্ট মিলে কলেজের সাথে। মূলত এখানে মেন জিনিসটা তৈরি হয়েছে কলেজের পিছন থেকে আর কি। আপনাদের ব্যাকগ্রাউন্ডটা শুনতে হবে। সেটা হচ্ছে কলেজ সেকশন চালু হওয়ার পরে আমাদের স্কুল সেকশনের কিছু শিক্ষক তারা কলেজ সেকশনে যেতে চেয়েছিল। তো কলেজ সেকশনে যাওয়ার জন্য আমরা সার্কুলার দিয়েছি, শিক্ষক নিয়েছি। তো তারা চেয়েছিল তাদেরকে আত্মীকরণ করার জন্য, কিন্তু আমাদের নীতিমালায় তাদেরকে আত্মীকরণ করার কোনো সুযোগ নাই। নিম্নতম গ্রেড থেকে উচ্চতর গ্রেডে আত্মীকরণ করার সুযোগ নাই। তো সেই সুবাদে আমরা সার্কুলার মাধ্যমে শিক্ষক নিয়েছি। তো তাদের যে ক্ষোভটা, তাহলে তারা কলেজে টিচার হতে চেয়েছিল, টিচার হতে পারে নাই। এই ধরনের ক্ষোভ থেকেই মূলত আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে। আমি মনে করি এই দুইটা মোস্ট ইম্পর্টেন্ট। তো এটা এখন সারা বাংলাদেশ দূরে চলতেছে। তো এটা আমি আর কি বলবো, এটা আপনারাই ভালো বুঝেন।